ভারত পাকিস্তানের মধ্যে চলছে যুদ্ধ। ক্ষমতার হিসাব নিকাশ চলছে পাল্টাপাল্টি আক্রমণের মধ্য দিয়ে। সীমান্ত ঘেঁষে গোলাগুলি কিংবা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, কোনো কিছুতেই পিছিয়ে নেই দুই দেশ। এরই মধ্যে পাকিস্তান দাবি করছে তারা ভারতের অন্তত দুটি যুদ্ধবিমান ধ্বংস করেছে। শুরুতে পাকিস্তানের এমন দাবি উড়িয়ে দিলেও এখন ভারত প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার কৌশল নিয়েছে। পাকিস্তানে মঙ্গলবার দিবাগত রাতে ভারতের মিসাইল হামলার পর বিভিন্ন পর্যায়ে চলেছে সীমান্তে গোলাগুলি। এরই মধ্যে পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে তারা ভারতের অন্তত দুটি যুদ্ধবিমান ধ্বংস করেছে। চীনের তৈরি অত্যাধুনিক J-10 যুদ্ধবিমান দিয়ে এ কাজ করেছে পাকিস্তান। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন। আরেক কর্মকর্তা বলেছেন, ভূপাতিত হওয়া ভারতীয় জেটগুলোর মধ্যে অন্তত একটি ছিল ফ্রান্সের তৈরি রাফায়েল যুদ্ধবিমান। বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান 5টি ভারতীয় বিমান ভূপাতিত করেছে। তিনি আরও জানান, ভূপাতিত বিমানগুলোর মধ্যে 3টি রাফায়েল, একটি MiG-29 এবং একটি Su-30 যুদ্ধবিমান ছিল। তিনি জোর দিয়ে বলেন, কোনো সময়ই ভারতের কোনো বিমানকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে দেয়া হয়নি এবং তেমনি পাকিস্তানের কোনো যুদ্ধ বিমানও ভারতীয় আকাশসীমায় প্রবেশ করেনি। এদিকে সংবাদ মাধ্যম CNN একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে একজন উচ্চপদস্থ ফরাসি গোয়েন্দা কর্মকর্তা জানান, ভারতীয় বিমান বাহিনীর একটি রাফায়েল যুদ্ধ বিমান পাকিস্তানের হাতে ভূপাতিত হয়েছে। ফরাসি তৈরি অত্যাধুনিক এই যুদ্ধ বিমানগুলোর মধ্যে এটিই প্রথম যা কোনো যুদ্ধক্ষেত্রে এভাবে ধ্বংস হয়েছে। মূলত ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে 22 এপ্রিল সন্ত্রাসী হামলার পরপরই দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। সুমনা মোস্তফা, কালবেলা।